সেইটা নিয়েই ডেকেছে। অরূপ রায়ের বক্তব্য আপনাদেরকে শোনালাম এবং তিনি যেরকমটা বললেন যে এই মুহূর্তে সই মিলিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে বিধানসভার সই কেলেঙ্কারি তদন্তে আজ দুই বিধায়কের বয়ানও রেকর্ড করা হয়েছে। বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক সন্দীপন সাহার বয়ান রেকর্ড। সুপ্রিয়র কাছে আবারও চলে যাব। সুপ্রিয়, এ সম্পর্কে কি তথ্য পাচ্ছি আমরা? মঞ্জিরা, দেখো ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকজন বিধায়ক তাদের বয়ান তদন্তকারীরা নিয়েছেন। নয়না বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কুণাল ঘোষ বা আরও অনেক, চন্দ্রনাথ সিনহা সহ বেশ কিছু, এমনকি যারা আজকে হাতের লেখা নমুনা দিতে এসছেন এদের প্রত্যেকের কিন্তু আগে নমুনা বয়ান রেকর্ড করেছিল তদন্তকারীরা। অর্থাৎ এই যে একটা গড়মিল বা যে বিতর্ক তৈরি হয়েছে বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে শোভন চট্টোপাধ্যায়ের প্রস্তাবপত্রে যে নাম, সেখানে যে বিধায়কদের সই, সেই বিষয় নিয়ে এরা প্রত্যেকে কে কি জানেন বা কে সই করেছিলেন, কে সই করেননি, এমনকি অনেকের স্বাক্ষর নিয়ে কিন্তু বেশ কিছু বিতর্ক তৈরি হয়েছে। সেই বিষয় নিয়ে যাদের বয়ান রেকর্ড হয়েছিল তাদের মধ্যে অনেকেই এসছেন এবং এখন আমরা যেটা জানতে পারছি যে আজ কিছু সময় আগেই দুপুরের দিকে সন্দীপন সাহা এবং তার পাশাপাশি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এই যে দুজন বিধায়ক রয়েছেন তাদের সঙ্গেও সিআইডির গোয়েন্দারা তারা দেখা করেন, এদের দুজনের বয়ান নিয়েছেন। অর্থাৎ এই সই বিতর্ক বা সই কেলেঙ্কারিতে এদের কোনো রকম কোনো ইনভলভমেন্ট আছে কিনা বা এরা কি জানেন, এদের যে স্বাক্ষর বা এরা স্বাক্ষর সই করেছিলেন কিনা নিজেরা, বা বাকি যারা সই করেননি বা যে সইয়ের তথ্য সিআইডি হাতে এসে পৌঁছেছে তার সঙ্গে তাদের কি মতামত রয়েছে, এই ধরনের বিভিন্ন বিষয়গুলো কিন্তু এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা এদের সঙ্গে কথা বলার মধ্যে দিয়ে সিআইডির গোয়েন্দারা তারা জানার চেষ্টা করেছেন এবং এদের দুজনেরই বয়ান রেকর্ড করা হয়েছে এই সই কেলেঙ্কারির তদন্তে, এমনটাও আমরা জানতে পারছি। মঞ্জিরা, নজর রাখো সুপ্রিয়, ধন্যবাদ। পার্টি থেকে রেকমেন্ড করে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে শোভনদেব চ্যাটার্জিকে। স্পিকার এই রেকমেন্ডেশনটা অ্যাকসেপ্ট করা উচিত ছিল, করেন। অন্য অ্যালিবাই, সিগনেচার, কোন দিকে মেজরিটি কোন দিকে মাইনরিটি দেখার জন্য, তাই তো আসল কথাটাই। কিন্তু এটা স্পিকারের ক্ষমতার মধ্যে পড়ে না। হাউসে যখন কোনো মোশন হবে তখন স্পিকারের ক্ষমতার মধ্যে পড়ে কোনটা ভোট নেওয়া হবে কি কোনটা ভোট নেওয়া হবে না। ইন্টারনাল পার্টির ম্যাটারে স্পিকারের কোনো ক্ষমতা নেই। স্পিকার এখানে দলটাকে স্প্লিট করার জন্য নতুন একটা কনসেপ্ট নিয়ে এলো, যে কনসেপ্ট ভারতবর্ষের আইনের বিরুদ্ধে। প্রিসিডেন্ট অ্যান্ড প্র্যাকটিস হ্যাজ টু বি ফলোড, এবং লেজিসলেটিভ পার্টি কখনো অপোজিশন লিডার ডিসাইড করতে পারে না। অতএব এটা অবৈধ, আমরা কোর্টে যাব। ভেকেশন চলছে, ভেকেশনের পরই কোর্টে যাব।